হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার আজকের রেসিপি হচ্ছে তিলের খাজা বা সেসেমি স্ন্যাপস। একসময় এটি একটি খুব জনপ্রিয় খাবার ছিল। এই তিলের খাজাটা আপনারা বাসায় কিভাবে তৈরি করবেন আজকে সেটি দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তিলের খাজা বানাতে প্রথমে আমাদের তিল লাগবে। এই তিলগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এই তিলগুলোকে আমি ভেজে নেব, সেজন্য আমি চুলার জাল একদম লো হিটে রেখে এখন আমি একটি প্যানের মধ্যে তিলগুলো দিয়ে সামান্য করে ভেজে নিচ্ছি। অতিরিক্ত লালচে করে ভেজে নেওয়ার দরকার নেই, আমি হালকা মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। মচমচে হয়ে গেলে তিলগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি শুকনো প্যানের মধ্যে 1 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, চিনিগুলো গলে একদম ক্যারামেল হওয়া পর্যন্ত ওয়েট করছি। চিনিগুলো যখন ক্যারামেলে পরিবর্তন হবে তখন আমি তিলগুলো দিয়ে দিব। এবার আমি ক্যারামেলের সাথে তিলগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এগুলোকে আমি একটি ফয়েল পেপারে নিয়ে নিব। সেজন্য প্রথমে আমি একটি ব্রাশের সাহায্যে ফয়েল পেপারের উপরে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি এগুলোকে ফয়েল পেপারের উপরে ঢেলে নিচ্ছি। এই কাজটি অবশ্যই তাড়াতাড়ি করতে হবে, জমে গেলে শক্ত হয়ে যাবে। এবার এটিকে ভালোভাবে শেপ দেওয়ার জন্য উপরে আর একটি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে চেপে চেপে সমান করে নিচ্ছি। বেলে নেওয়ার পর উপরের ফয়েল পেপারটি আমি সরিয়ে নিচ্ছি। এরপর কিছুটা গরম থাকা অবস্থায় আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে এগুলো কেটে নিচ্ছি। যখন এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো শেপ দিয়ে কাটতে গেলে অসুবিধা হয়ে যাবে, অর্থাৎ এবড়ো থেবড়ো হয়ে যাবে, যার কারণে কিছুটা গরম থাকা অবস্থায় যখন নরম থাকবে তখনই কেটে নিতে হবে। এই তো তৈরি করে নিলাম তিলের খাজা। এই তিলের খাজা তৈরি করার পর যে কোনো এয়ারটাইট বক্সে ভরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন যাবত খেতে পারবেন। আশা করছি এই তিলের খাজার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন, আর বরাবরের মতোই বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।